বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এবং পবিত্র শৈবতীর্থ হল বাঁকুড়া জেলার এক্তেশ্বর শিব মন্দির। অনেকেই মনে করেন বিষ্ণুপুরের রাজা এই সুন্দর মন্দিরটি নির্মাণ করেছিলেন। আবার এও শোনা যায় অতীতকালে মল্লভূম ও সামন্তভূমের মধ্যে সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই সমস্যার সমাধান করেন। এই কারণে দুই রাজ্যের সীমানায় প্রতিষ্ঠিত হয় একতা সম্পাদনকারী একেতেশ্বর, যা পরবর্তীকালে মানুষের মুখে মুখে হয়ে দাঁড়ায় এক্তেশ্বর শিব মন্দির। আবার আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে এখানকার শিবলিঙ্গটি নাকি অনেকটাই মানুষের পায়ের মতো। তা থেকেই তার অনুমান বেদে উল্লিখিত এক পাদেশ্বর এর প্রতীক এটি, যা পরে লোকমুখে এক্তেশ্বর হয়ে উঠেছে। জেলার সর্বাপেক্ষা প্রাচীন এই মন্দিরটি ল্যাটেরাইট দ্বারা নির্মিত এবং এই মন্দিরে পরবর্তীকালে বেলে পাথর ও ইটের কাজ করা হয়েছে। পশ্চিমমুখী পাথরের তৈরি মন্দিরটি উচ্চতা প্রায় 13.7 মিটার বা 45 ফুট, দৈর্ঘ্য 8.6 মিটার বা প্রায় 28 ফুট 4 ইঞ্চি এবং প্রস্থ প্রায় 27 ফুট 4 ইঞ্চি। এই মন্দিরের দেওয়াল অত্যন্ত পুরু। এই মন্দিরের ছাদটি দুটি ধাপে বিভক্ত। একদিকে যেমন রয়েছে হর্ষাকৃতি পীড়া দেউলের মতো, আর তার ওপর রয়েছে আমলক ও কলস স্থাপিত। এক্তেশ্বর মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও বেশ কিছু ছোট মন্দির। এই মন্দিরগুলির মধ্যে রয়েছে এক ভগ্ন বাসুদেব মূর্তির একাংশ প্রায় 2.5 ফুট উঁচু এবং প্রায় 3 ফুট দীর্ঘ, নন্দীবৃষের মূর্তি প্রায় 4 ফুট উচ্চতা ও 2.5 ফুট প্রস্থ বিশিষ্ট দ্বাদশভুজ লোকেশ্বর বিষ্ণু, প্রায় 3.5 ফুট উচ্চতা ও প্রায় 2.25 ফুট চওড়া গণেশ মূর্তি প্রভৃতি। প্রত্যেকটি মূর্তি পাথরের তৈরি এবং অত্যন্ত সুন্দর। এক্তেশ্বর মন্দিরে শিবের একটি একপদ মূর্তি পূজিত হয়। উল্লেখ্য, এই ধরনের শিবমূর্তি সাধারণত অন্য কোনো শিব মন্দিরে দেখা যায় না। চৈত্র সংক্রান্তির সময় গাজনের মেলা উপলক্ষে এখানে বিরাট উৎসব হয়। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তখন। বাঁকুড়া স্টেশনে দাঁড়ায় এমন কোনো ট্রেনে এসে সেখান থেকে টোটো ধরলে আপনি এই এক্তেশ্বর শিব মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তবে এই মন্দিরে আপনি যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল 8টার মধ্যে আপনি কুপন সংগ্রহ করে নেন। কুপন সংগ্রহ করলে আপনি দুপুরে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এছাড়া এই শ্রাবণ মাসে এই এক্তেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গে জল ঢালার জন্য বাঁকুড়া শুধু নয়, বাঁকুড়া জেলার বাইরে থেকে প্রচুর পুণ্যার্থী এখানে আসেন। লাইন পড়ে যায় এই শ্রাবণ মাসে। তাছাড়া এখানে এই শ্রাবণ মাসে এখানে শৃঙ্গার দেওয়া হয়। এই শৃঙ্গার দিতে হলে আপনাকে মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে হবে এই শৃঙ্গার দেওয়ার জন্য। এখানে সাধারণত আপনি সন্ধ্যাবেলায় এই শৃঙ্গার হয়। এই দেখুন, আমি ঠিক মন্দিরের ভেতরে ঠিক প্রবেশ করেছি যেখানে শিবলিঙ্গটি রয়েছে। এই সিঁড়ি দিয়ে এখানে নামতে হয়। নেমে গিয়ে ওই শিবলিঙ্গটি যেখানে রয়েছে সেখানটায় যাওয়া যায়। সাধারণত আগে এখানে ভেতরে ঢুকে মন্দিরের পুজো করা যেত। এখন মন্দিরের ভিতরে ঢুকে আর পূজা করা নিষেধ আছে। এখন বাইরে বসেই এই পুজো করা হয়। আমি যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর ফাঁকা ছিল। সেই কারণে দেখুন আমি ভেতরে ঢুকেছি। এই দেখুন, এই শিবলিঙ্গটি পরিষ্কার করছেন এখানে যিনি থাকেন দায়িত্বে, তিনি এই শিবলিঙ্গটি ভিতরে ঢুকে পরিষ্কার করছেন। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন এক বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, সেই কারণে ওখানে গিয়েছিলাম বিকেলবেলায়। তো তখন প্রচণ্ড ফাঁকা ছিল, সেই কারণে আমি ভেতরে এই মন্দিরের ভিতরে প্রবেশ করে আমি পুরো ভিডিওটা বানিয়েছি। এই দেখুন, আমি ভিতরটা যেটা পরিষ্কার করছেন একজন সন্ত, উনি হয়তো এটা পরিষ্কার করার দায়িত্বে আছেন। তো এই এক্তেশ্বর মন্দিরে যাবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। যদি আপনি বাসে আসেন তাহলে যদি উনি বিষ্ণুপুর বা ওই ধার থেকে আসেন তাহলে আপনাকে ওই এক্তেশ্বরে যে ব্রিজ আছে সেই ব্রিজের ওখানে নেমে আপনি যেতে পারবেন। আর স্টেশনে যদি নামেন, বাঁকুড়া স্টেশন থেকে যে কোনো আপনি টোটো বা অটো বা যে কোনো কিছু ধরে আপনি সোজা এই এক্তেশ্বর মন্দিরে আসতে পারবেন।